أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা সম্মানিত মুসল্লিয়ান, দিগার মুরব্বিয়ানে ইজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় হলো বিবাহের শর্ত, বৈধ পাত্র পাত্রী হওয়া, পাত্রীর অনুমতি থাকা এবং সাক্ষী উপস্থিত থাকা। আমরা বিগত 3টি জুমায় বিবাহের গুরুত্বপূর্ণ 3টি শর্ত, পাত্র এবং পাত্রী উভয়কে মুসলিম হতে হবে, স্ত্রীকে মোহর দিতে হবে এবং অভিভাবকের অনুমতি লাগবে, এই 3টি শর্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সমসাময়িক প্রসঙ্গ হিসেবে গত জুমায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা এবং মুসলিমদের করণীয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বিবাহের 6টি শর্তের বাকি 3টি শর্তের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে 3টি শর্ত নিয়ে আলোচনা করব, এর প্রথম শর্তটি হলো বৈধ পাত্র এবং পাত্রী হওয়া। বৈধ পাত্র এবং পাত্রী মানে আত্মীয় সম্পর্কের কারণে হোক, মানে বংশগত কারণে হোক, অথবা দুধের সম্পর্কের কারণে হোক, অথবা অন্য কোনো কারণে ইসলামী শরীয়ত যেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করা হারাম ঘোষণা করেছে, পাত্রী ওই সমস্ত মেয়েদের অন্তর্ভুক্ত না হওয়া। সকলে আমার কথা বুঝেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বংশগত কারণে অথবা দুগ্ধজাত সম্পর্কের কারণে, দুধের সম্পর্কের কারণে অথবা অন্য কোনো কারণে ইসলামী শরীয়ত যেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করা হারাম ঘোষণা করেছে, এই সমস্ত হারামকৃত মেয়েদের কেউ পাত্রী না হওয়া, এটাই হলো বৈধ পাত্র এবং পাত্রী হওয়া। ইসলামী শরীয়ত কাদেরকে হারাম করেছে বিয়ে করা?
নিজের মা, ইসলামী শরীয়ত নিজের আপন মাকে বিয়ে করা হারাম ঘোষণা করেছে। আপন মা, সৎ মা অথবা আপন নানি, নানির মা, তার মা এরকম ঊর্ধ্বতন। আবার নিজের দাদি, দাদির মা এরকম যারা আছে তারা, নিজের মা বোন যারা আছে তাদেরকে আল কোরআনের সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, যে তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের মা বোনকে। একটা বিষয় বোঝেন, উম্মাহাতুকুম এটা হলো বহু বচন, মাদেরকে হারাম করা হয়েছে। তো আমরা জানি আমাদের মা কয়জন? আমাদের মা সচরাচর আমরা তো একজনই মনে করি, যার কাছ থেকে জন্মগ্রহণ করলাম। এখানে মাদেরকে বলতে কিন্তু আমরা যাদেরকে দাদি ডাকি বা আমরা যাদেরকে নানি ডাকি, কোরআন হাদিসের পরিভাষায় তারা কিন্তু আমাদের মা। কোরআন হাদিসের পরিভাষায় এরা কারা? কোরআন হাদিসের পরিভাষায় দাদি, নানি এরা হলো মা। দাদা যে, নানা যে, সে হলো বাবা। আমার বাবা, উনি আমার বাবা। আমার বাবার বাবা যাকে আমি দাদা ডাকি তিনিও আমার বাবা। আবার দাদার বাবাকে আমরা কি বলি বলেন তো? বড় আব্বা। তা বাবা পরে আবার বড় আব্বা, মাঝখানে আবার দাদা, দাদা মানে ভাই, এই মাঝখানে আবার এটা কোত্থেকে এলো? মূলত আমরা যাদেরকে দাদা বলে সম্বোধন করি, নানা বলে সম্বোধন করি, কোরআন হাদিসের ভাষায় এরাও আমাদের বাবা। আমরা যাদেরকে দাদি বলে সম্বোধন করি, যাদেরকে আমরা নানি বলে সম্বোধন করি, এরাও কোরআন হাদিসের ভাষায় এরা হলো আমাদের মা। এই কারণে আল্লাহ এখানে বহুবচন ব্যবহার করেছেন। হুররিমাত আলাইকুম তোমাদের জন্য হারাম করা হয়েছে উম্মাহাতুকুম তোমাদের মা বোনকে। অতএব কোনো দাদা তার নাতির সাথে যেন কোনো সময় ছল ছাতুরি করতে গিয়ে অশ্লীল কোনো ছল ছাতুরি না করে, এটা সবাই খেয়াল রাখবে। আপনার সন্তান যেমন, আপনার ছেলের সন্তান আপনার জন্য তেমন। অতএব এখানে ভাই হিসেবে সম্বোধন করে দাদা নাতির সম্পর্ক, নানা নাতির সম্পর্ক, দাদা নাতির সম্পর্ক ছল ছাতুরি করবেন এই সুযোগ ইসলামী শরীয়তে নাই। বাবা তার সন্তানের সাথে যেই ধরনের চল ছাতুরি করতে পারে, যেই ধরনের মজাক করতে পারে, দাদা তার নাতির সাথে এতটুকু করতে পারবে, এর বাইরে কোনো কিছু করতে পারবে না। মনে রাখবেন বিষয়টা। তো আল্লাহ বলতেছেন সূরা নিসা 23 নম্বর আয়াতে যে হুররিমাত, এর আগের আয়াতে আল্লাহ বললেন যে লা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমরা বিয়ে করবে না তাদেরকে যাদেরকে তোমাদের বাবারা বিয়ে করেছে। লা তানকিহু বিয়ে করবে না মা যাদেরকে নাকাহা বিয়ে করেছে আবাউকুম তোমাদের বাবারা। তার মানে সৎ মা, এখানে এই আয়াতের মধ্যে সৎ মাকে উদ্দেশ্য করা হয়েছে। এরপর আল্লাহ বলতেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম তোমাদের মাগণ তোমাদের জন্য হারাম। এরপরে ও বানাতুকুম তোমাদের সন্তানগণ, কন্যাগণ তোমাদের জন্য হারাম। ও আখাওয়াতুকুম তোমাদের বোনগণ, আপন বোন। আপন বোন বৈপিত্রীয় হোক বা বৈমাত্রীয় হোক অথবা একেবারে ঐরসজাত হোক, ওই সৎ বোন মানে বাপের দিক থেকে হোক বা মায়ের দিক থেকে হোক অথবা আপন হোক, এদের বিয়ে শাদী হবে না। ও আম্মাতুকুম তোমাদের ফুফুকন তোমাদের জন্য হারাম। ও খালাতুকুম তোমাদের খালাগণ। ও বানাতুল আখ তোমাদের ভাইজি। ভাইজি মানে ভাতিজি। ভাতিজি বিয়ে করা যায় না। এখানে ভাতিজি বলতে আপন ভাতিজি উদ্দেশ্য, আপনার আপন ভাইয়ের মেয়ে এখানে উদ্দেশ্য। সমাজে এরকম অনেক আছে যে সম্পর্কে গোষ্ঠীর কারণে একজন আরেকজনকে কাকা বলে সম্বোধন করে, বা আপন ভাতিজি না হলেও চাচাতো ভাতিজি হয়, বা অন্য ধরনের সম্পর্কটা থাকে এরকম চাচা ভাতিজির সম্পর্ক। তো এখানে যদি আপন ভাতিজি না হয়, শুধু ডাকে কাকা ও সেও ভাতিজি হিসেবে দেখে, কিন্তু তাদের ভিতরে বিয়ে চলে, বিয়ে তাদের ভিতরে হারাম না, শুধু আপন ভাতিজিকে বিয়ে করা হারাম। আপনার আপন ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না। তাছাড়া দেখেন একটা বিষয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি ছিল বলেন তো? ভাই, চাচাতো ভাই। আবু তালেব ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আবু তালেবের সন্তান হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আল্লাহর রাসূল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কটা কি হলো? চাচাতো ভাই। এরা দুইজন চাচাতো ভাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বিয়ে করেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি লাগে?
কি লাগে বলেন তো, আমার কথা বুঝেন না? ভাতিজি লাগে। তো এখানে কি আপন ভাতিজি না, আল্লাহ রাসূল কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই ছিলেন না, চাচাতো ভাই ছিলেন, আপন চাচাতো ভাই। তার মানে চাচাতো ভাইয়ের মেয়েকেও বিয়ে করা যায়। ভাতিজি এখানে যে বলা হয়েছে বানাতুল আখ, তোমাদের ভাইয়ের কন্যাগণ, এটা হলো আপন ভাইজি যারা, আপন ভাতিজি যারা, তাদেরকে বিয়ে করা যায় না। ও বানাতুল উখত, এরকম ভাবে আপন বোনের মেয়েকে বিয়ে করা যায় না। আপন বোন ছাড়া যদি খালাতো বোন হয়, মামাতো বোন হয়, ফুফাতো বোনের মেয়ে হয়, তাহলে কিন্তু বিয়ে করা যাবে। সম্পর্ক যদিও ভাই বোনের মতো না, তারপর এখানে বিয়ে চলে। এই কথাটা এই কারণে বললাম, আমাদের সমাজে প্রায় অনেকে প্রশ্ন করে থাকেন যে সম্পর্কে তো আমার ভাতিজি হয়ে থাকে, বিয়ে করা যাবে কিনা, সম্পর্কে আমার ভাগ্নি হয়ে থাকে, বিয়ে করা যাবে কিনা। যাতে আপনাদের ভিতরে কোনো সন্দেহ না থাকে, এই কারণে বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে আপন ভাগ্নিকে বিয়ে করা যায় না, আপন ভাতিজিকে বিয়ে করা যায় না। এছাড়া সম্পর্কে যাকে আপনি ভাতিজি বলে মনে করেন, যে আপনাকে কাকা ডাকে, যে আপনাকে মামা ডাকে, আপনি যাকে ভাগ্নি মনে করেন, তারা যদি আপন ভাগ্নি আর আপন ভাতিজি না হয়, তাদের সাথে বিয়ে শাদী জায়েজ, কোনো সন্দেহ নেই। উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম, এবং তোমাদের ওই সমস্ত মাদেরকে বিয়ে করা হারাম যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। এটা একটু বোঝেন বিষয়টা। আমাদের বাংলাদেশে যদিও এটার প্রচলন আছে বলে আমার জানা নেই, আমি এই পর্যন্ত দেখি নাই, ফাঁকে ফাঁকে থাকলে থাকতেও পারে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু আরবে এটার বহুল প্রচলন ছিল। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজেরও দুধমা ছিল। এখানে দুধমা বলতে একটা বাচ্চা যেই বয়সে তার প্রধান খাবার থাকে মায়ের দুধ, মানে ছোট বয়সে, ওই 2 বছরের যে একটা বাচ্চা, 2 বছরের ভিতরে এই যে সময়টা, এই সময়ের ভিতরে বাচ্চা কিন্তু তার মায়ের দুধ পান করে। এই সময়টাতে বাচ্চা যদি অন্য কোনো মহিলার দুধ পান করে, তাহলে ওই মহিলাটা এই বাচ্চার হবে দুধমা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা। তো এই দুধমা যারা, এই দুধমা আপন মায়ের মতো, আপন মায়ের যেই বিধান, দুধ মায়েরও সেই বিধান। ওই দুধ মাকে বিয়ে করা যাবে না। এরকম ওই যে দুধ মায়ের মা, ওই যে আমরা যে একটা আপন মায়ের বেলায় যে একটা সিলসিলা বললাম উপরে নিচে, এরকম দুধ মায়ের বেলাও এরকম হলে তাদেরকে বিয়ে করা যাবে না। ও আখাওয়াতুকুম মিনার রাদাআ, তোমাদের দুধ বোন, যেই মহিলার কাছ থেকে একটা বাচ্চা ছোট সময়ে, যেই সময়ে তার প্রধান খাবার ছিল বুকের দুধ, এই সময়ে যে মহিলার কাছ থেকে বাচ্চাটা দুধ পান করেছে, এই সময়ে যদি এই মহিলার কাছ থেকে অন্য কেউ দুধ পান করে, অথবা এই মহিলার সন্তানে যদি তার কাছ থেকে দুধ পান করে, এরা হবে সম্পর্কে দুধ বোন, দুধ ভাই। এরকম এই আপন বোনের যে বিধান, দুধ বোনেরও সেই বিধান, তাদের ভিতরে বিয়ে শাদী চলে না। উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মাগণ, মানে শাশুড়ি, শাশুড়িকে বিয়ে করা জায়েজ নেই। একটা মহিলাকে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর একদিন পরেই মেয়েটাকে আপনি তালাক দিয়ে দিলেন, এই মহিলাটাকে, এই মেয়েটাকে আপনি তালাক দিয়ে দিয়েছেন, ঠিক আছে, তার সাথে আর আপনার কোনো সম্পর্ক থাকলো না। কিন্তু একদিন আপনি যে তাকে বিয়েটা করেছিলেন, ওই বিয়ে করার কারণে তার মা আপনার কি হয়ে গেল? শাশুড়ি হয়ে গেল। এই মহিলাটা, এই শাশুড়ি আপনার জন্য কিয়ামতের আগ পর্যন্ত তাকে বিয়ে করা আপনার জন্য হারাম। অথচ আমাদের এই বাংলাদেশে যেখানে মুসলিমদের বসবাস, মুসলমানদের বসবাস খুব বেশি, আমাদের এই দেশে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পর আবার মেয়েকে পাল্টে আবার শাশুড়িকে বিয়ে দেওয়া হয়। এই ঘটনা আমাদের দেশে ঘটে নাই? ঘটেছে। একটা মেয়েকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর যে কোনো কারণে হোক সমস্যা হলো, দরবারে আসলো, বিচারকরা বসলেন, বসে এখানে ফায়সালা করলো কি, যে এই মেয়েকে কি করবে? স্বামী তালাক দিয়ে দিবে, তালাক দিয়ে তার শাশুড়িকে সে বিয়ে করবে। অবশেষে এই দরবারীরা, এই যারা বিচারক, তারা কি করলো? ওই শাশুড়িকে, এই পুত্র মানে মেয়ের স্বামীর সাথে এই শাশুড়িকে বিয়ে দিয়ে দিল, তারা ঘর সংসার করছে। আমাদের এই দেশে ঘটনাগুলো ঘটে। সাবধান, এই ধরনের ঘটনা যেন আমাদের আশেপাশে না থাকে, থাকলে আমরা কঠিনভাবে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ।
ওয়ারাবাইবুকুমুল্লাতী ফি হুজুরিকুম মিনান নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না। রবাইবুকুম মানে হলো, রবাইব মানে হলো এখানে এই আয়াতের এই অংশের মধ্যে মূলত বোঝানো হয়েছে আপনার স্ত্রীর যদি অন্য কোনো জায়গায় আগে বিয়ে হয়ে থাকে, বিয়ে হওয়ার পর যদি ওই জায়গায় কোনো মেয়ে থেকে থাকে, ওই মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না। আমার কথা বুঝতেছেন? আজকের বিষয়টা একটু মাসআলাগত বিষয়, একটু বোঝার বিষয়। আজকের তিনটা বিষয় এরকম, এই কারণে তিনটা শর্ত আমরা একটা জুমায় আমরা আলোচনা করতেছি। একটু খেয়াল করবেন যে আপনি যেই মহিলাটাকে বিয়ে করলেন, মনে করেন এই মহিলাটার আগের কোনো জায়গায় তার বিয়ে হয়েছিল, আগের স্বামীর তার একটা কন্যা সন্তান আছে। ওই কন্যা সন্তানকে, মহিলাকে বিয়ে করার পর যদি আপনি তার সাথে মেলামেশা করে ফেলেন, তাহলে এই মহিলার আগের স্বামীর মেয়েকে আপনি আর বিয়ে করতে পারবেন না। তবে যদি বিষয়টা এরকম হয়, আপনি একটা মহিলাকে সবেমাত্র বিয়ে করলেন, মাত্র বিয়ে করলেন, বিয়ে করার পরে আপনি কি করলেন, তাকে সাথে সাথে আপনি তাকে তালাক দিয়ে দিলেন, কোনো কারণে আপনাদের বিচ্ছেদ এখানেই হয়ে গেল, আপনাদের আর নির্জন আবাসস্থল হয় নাই বা আপনারা মেলামেশা করেন না, এরকম হলো, তখন এই মহিলার আগের স্বামীর মেয়েকে তখন বিয়ে করা যাবে। যদি এই মহিলার সাথে বাসর হয়ে যায়, তখন আর এই মহিলার আগের স্বামীর মেয়েকে বিয়ে করা যাবে না। এটাই আল্লাহ বলতেছেন, ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা, যদি তোমরা তাদের সাথে মেলামেশা না করে থাকো, সহবাস না করে থাকো, এর আগেই যদি তোমাদের তালাক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, ফালা জুনাহা, তখন এই মহিলার আগের স্বামীর মেয়েকে তোমাদের জন্য বিয়ে করা হারাম নয়, নিষেধ নয়। ও হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, আল্লাযীনা মিন আসলাবিকুম, যারা তোমাদের পিঠ থেকে, মানে তোমাদের ঔরসজাত সন্তান যারা, তাদের বউদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। মানে পুত্র বধূকে কি করা যায় না, বিয়ে করা যায় না। আপন পুত্র বধূকে বিয়ে করা যায় না। তবে পালক পুত্রের বউকে যদি পালক পুত্র তালাক দিয়ে দেয়, তখন কিন্তু তাকে বিয়ে করা জায়েজ, তাকে বিয়ে করা যাবে। যেমন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, পালক পুত্র ছিল। জায়েদ যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, জায়েদের স্ত্রীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েটা দিয়ে দিলেন। কেন? যাতে করে পৃথিবীবাসী আপন পুত্রের মতো পালক পুত্রকে মনে না করে। আমাদের দেশে কিন্তু পালক নেওয়া হয়, পালক নেওয়ার যেমন সুবিধা আছে, পালক নেওয়ার কিন্তু অনেকগুলো অসুবিধাও আছে। যেমন দেখেন, আপনি যদি একটা ছেলেকে পালক নেন, এই ছেলেটা যখন বড় হবে, তখন আপনার স্ত্রীর সাথে এই ছেলেটার পর্দা করা ফরজ। মানে ছেলেটার সাথে আপনার স্ত্রীর, যাকে আপনার স্ত্রীকে ছেলেটা মা বলে সম্বোধন করে, কিন্তু এই মা, ছেলে যখন বালেগ হবে, এই পালক পুত্রের সাথে পর্দা করতেই হবে, বাধ্যতামূলক। এই পালক পুত্রের সাথে দেখা সাক্ষাৎ করা তার জন্য হারাম। আমাদের দেশে কি এটাকে হারাম মনে করা হয়? মনে করা হয় না, বরং এই হারামটাকে যদি হালাল মনে করে, তার ইমানই থাকবে না। অথচ আমাদের দেশে এমনই মনে করা হচ্ছে যে মা ছেলে, এরা মা ছেলে হতে পারে না। আপনি একটা মেয়েকে পালক নিলেন, মেয়েটা যখন সাবালেগা হবে, তখন এই মেয়েটা আপনার সাথে পর্দা করতে হবে। আপনাকে সে বাবা বলে সম্বোধন করে, কিন্তু তার সাথে আপনার পর্দা করা তখন ফরজুল আইন, অবশ্যই পর্দা করতে হবে, না করলে দুজন পর্দা লঙ্ঘন করার পাপে পাপী হবেন। আমাদের দেশে কিন্তু বিষয়টা এরকম মনে করে না, এটা খুব হালকাভাবে দেখি। তাছাড়া একটা সন্তানকে যদি আপনি ছোট অবস্থাতে পালক নেন, এই সন্তান কিন্তু নিজের জন্মদাতা বাবাকে কিন্তু সে তখন আর বাবা হিসেবে চিনে না। বাবা হিসেবে পালক যে বাবা আছে তাকেই চিনে। আর নিজ বাবাকে বাদ দিয়ে পালক বাবা হোক আর অন্য কোনো মানুষ হোক, তাকে বাবা হিসেবে মেনে নেওয়া হলো, এটা হলো আরেকটা কবিরা গুনাহ, আরেকটা কবিরা গুনাহ। এই কারণে অনেকে ছোট অবস্থাতে পালক নেন, যাতে বড় হওয়ার পর সে মনে করে যে আমার বাবা উনি, কিন্তু এটা কিন্তু অহরহ কবিরা গুনাহ হচ্ছে। নিজের জন্মদাতা পিতাকে ছাড়া অন্য কাউকে বাবা হিসেবে মেনে নেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, আদম আলাইহিস সালাম আমাদের বাবা, এটা হলো আলাদা বিষয়। আমাদের সমাজের যে বিষয়টা আছে, আমি আমার জন্মদাতা বাবাকে বাবা বলে সম্বোধন করি, এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি।
তো এই পালক নেওয়ার যেরকম সুবিধা আছে, সন্তান নাই, সন্তানের অভাবটা একটু পূরণ করার চেষ্টা করতেছেন, আবার এটার অসুবিধাও আছে। অতএব বালেগ হওয়ার আগেই কি করবেন, তাকে তার বাসায় পৌঁছে দিবেন, তাহলে আর ঝামেলা নাই। নাবালেগ থাকা অবস্থায় আপনি লালন পালন করেন, কোনো সমস্যা নাই। তো পালক পুত্রের স্ত্রী না, বরং আপন পুত্রের স্ত্রীকে বিয়ে করা হারাম। কিন্তু আমাদের এই দেশে বিয়ে করে না ঠিক, কিন্তু কি করে, নিজের পুত্রবধূকে ধর্ষণ করে আমাদের এই বাংলাদেশে, দিনের পর দিন দর্শন করে। একবার না, একটা ঘটনা না, আমাদের এই দেশে, আমাদের এই বাংলাদেশে, মুসলমানদের বসবাস যে দেশে, এই দেশে এই ধরনের ঘটনা কয়েকদিন পরপরই ঘটে থাকে। দৈনিক পত্রিকা, যারা জাতীয় পত্রিকাগুলো পড়ে থাকেন, আপনারা এই ধরনের ঘটনা খুব বেশি আপনারা পেয়ে থাকেন। ওয়াং তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা ক্বাদ সালাফ, দুই বোনকে একত্রে বিয়ে করা হারাম। দুই বোনকে একত্রে বিয়ে করা যায় না। আপনার স্ত্রী আপনার কাছে থাকা অবস্থায় আপনি আপনার স্ত্রীর বোনকে, শালীকে আপনি বিয়ে করতে পারবেন না। যদি আপনার স্ত্রী মৃত্যুবরণ করে অথবা আপনার স্ত্রীর সাথে যদি আপনার সম্পর্ক শেষ হয়ে যায়, তখন আপনি আপনার শালীকে অথবা বউয়ের বড় বোনকে আপনি বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে বউ আপনার কাছে থাকা অবস্থায়, স্ত্রী আপনার কাছে থাকা অবস্থায় আপনি কিন্তু আপনার বউয়ের বোনকে, শালিকা হোক অথবা অন্য কেউ হোক, মানে সম্পর্কে বড় হোক বা ছোট হোক আপনার বউয়ের, আপনি তাকে কি করতে পারবেন না, বিয়ে করতে পারবেন। আপন শালিকা আর কি, নিজের বউয়ের আপন বোন। কিন্তু আমাদের দেশে তো একটা প্রবাদই হয়ে গেছে, বিয়ে করলে বউয়ের সাথে শালি ফ্রি। মানে কি, বিয়ে করা হারাম যে এই জায়গায়, মানে শালি ফ্রি মানে কি, বউয়ের সাথে যা চলে শালির সাথেও তাই চলে। আমি অবাক, আমার কাছে অবাক লাগে, বহু মানুষ, এমনকি রিক্সার ড্রাইভার পর্যন্ত আমার কাছে এসে হুজুর আমি এই কাজ করে ফেলেছি। তো কাজ করার আগে আপনি কোথায় ছিলেন? কাজ করে এসে মাসালা জিজ্ঞাসা করে এখন কি করে। সাবধান, শালীর সাথে পর্দা করা ফরজ, যেরকম দেবরের সাথে বাবির পর্দা করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবর বাবির বিষয়টাকে মৃত্যু সমতুল্য মনে করেছেন, বলেছেন আল হামু আল মাউতু, দেবর হলো মরণের সমতুল্য। এরকম ভাবে দোলাবাই হলো শালীর জন্য, শালী হলো দোলাবাইয়ের জন্য মরণের সমতুল্য। অর্থাৎ এরা শালী দোলাবাই, দেবর ভাবি, এরা এদের মাঝখানে চল ছাতুরি অনেক কিছুই চলে, অনেক কথাবার্তা হয়, এটাকে তারা পাপ মনে করে না। এমনকি আমাদের এই দেশে, আমাদের এই ভৈরবে এমন ফ্যামিলি আছে, শালীকে নিয়ে দোলাবাই ঘুরতে যায় না কেন, এই কারণে শালী দোলাবাইকে পছন্দ করে না। শালীকে নিয়ে দোলাবাই কেন বেড়াতে যায় না, ঘুরতে যায় না, কেন রং করে না, দোলাবাই কেন শালীর সাথে এই ঘটনা, এই কাজগুলো করে না, এই কারণে দোলাবাইয়ের সম্মান নাই ফ্যামিলিতে, শ্বশুর বাড়িতে সম্মান নাই। অথচ দোলাবাইটা হারাম এই কারণে করে। আমাদের এই ভৈরবে এই ধরনের ঘটনা অনেক আছে, এরকম ফ্যামিলি বহু আছে। শালীর সাথে যদি কোলাকুলি করে তাহলে খুব পছন্দ করে। আমাদের ভৈরবের এই আশেপাশের ঘটনা, এই হচ্ছে অবস্থা। সাবধান থাকবেন এই ক্ষেত্রে। এই সমস্ত মহিলারা হলো হারাম। এরপরে সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, অল মুহসানাতু মিনান নিসা, এবং মহিলাদের মধ্য থেকে ওই সমস্ত মহিলারা তোমাদের জন্য বিয়ে করা হারাম, ওই সমস্ত মহিলাদেরকে যেই সমস্ত মহিলাদের স্বামী বর্তমান আছে, আরেকজন পুরুষের স্ত্রী, তার স্বামীর সাথে তার সম্পর্ক শেষ হয় নাই, এমত অবস্থায় এই মহিলাকে বিয়ে করা হারাম। আমাদের দেশে কিন্তু এই ঘটনাটাও হয়। আপনারা এটা বুঝেন, এই ঘটনা যে হয় কিভাবে দেখেন। একটা স্বামী বিদেশ থাকে, স্ত্রী মনে করেন থাকে দেশে, অথবা দেশে থাকে অন্য জায়গায়, অথবা দেশেই থাকে, তার সাথে স্ত্রীর সাথে তার সময়টা থাকে খুব কম, অথবা সময়ও থাকে স্ত্রীর স্বভাব খারাপ। তো এই মেয়ের সাথে, এই স্ত্রীর সাথে অন্য পুরুষের কি হয়, পরক্রিয়া হয়। পরক্রিয়া হয় মানে একটা অবৈধ সম্পর্ক হয়, প্রেম ভালোবাসা হয়। একটা পর্যায়ে আস্তে আস্তে দেখা যায় কি, এই মহিলা ওই স্বামীকে নিজের পক্ষ থেকে তালাক দেয়, একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে কি করে, ওই পুরুষটার সাথে, যাকে সে পছন্দ করে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এটা কিন্তু হারাম। একদিকে যেমন অবৈধ ভালোবাসা, এটা হারাম, অন্যদিকে নিজের পক্ষ থেকে কোনো মহিলা তার স্বামীকে তালাক দিতে পারে না। একজন মহিলা তার স্বামীর কাছে তালাক চাইতে পারে, একজন মহিলা তার স্বামীর সাথে খোলা করতে পারে শরীয়ত সম্মত কারণে। শরীয়ত সম্মত কারণ মানে স্বামী তাকে খুব অত্যাচার করে,
স্বামী তাকে ঠিকমতো ভরণ পোষণ দেয় না, স্বামীর শারীরিক সমস্যা, সে তার জৈবিক চাহিদা পূরণ করতে পারে না, অথবা স্বামী মনে করে যে নেশা করে খুব বেশি, স্বামীর ভিতরে দিনদারিত্ব নেই, এই ধরনের কোনো ঘটনা, স্বামী অনেক বড় খুনি যে বারবার বিভিন্ন মানুষদেরকে খুন করে ফেলে, যে সে এই পথ থেকে ফিরেই আসে না, খালি গুনাহের সাথে সে জড়িত থাকে, এই সমস্ত কারণগুলো হলো শরীয়তসম্মত কারণ। এই সমস্ত কারণে একটা মহিলা তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে। আর স্ত্রীর পক্ষ থেকে স্বামীর নিকট তালাক চাওয়া, এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় খোলা, মানে বিবাহ বন্ধনটাকে সে খুলে ফেলতে চাচ্ছে। তখন তার স্বামী এই মহিলাটাকে তালাক দিয়ে দেবে। মহিলাকে যদি স্বামী তালাক না দিতে চায় এবং স্বামী যদি নিজেকে শুধরাতেও না চায়, তখন স্বামী স্ত্রীর যে পরিবার আছে, পরিবাররা এরা নিজেরা যদি সমাধান না করতে পারে, তখন বিচারক এনে এই জায়গায় কি করবে, উভয় পক্ষের লোক থাকবে, এখানে দেন দরবারের মাধ্যমে তাদের মাঝখানে বিচার ফয়সালা করার, মানে মীমাংসা করার চেষ্টা করবে। যদি মীমাংসা দেখা যায় যে না, তাদেরকে একসাথে রেখে মীমাংসা করা সম্ভব না, তখন বিচারকরাই এখানে ফয়সালা করে দেবে, আজকে থেকে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গেল, এটাই খোলা হয়ে যাবে। আর খোলা করার পর এই স্বামী আর স্ত্রীকে কোনো সময় বিয়ে করতে পারবে না। কিন্তু আমাদের দেশে হয় কি, স্বামী পছন্দ লাগলো না, অথবা অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক হয়ে গেল, ভেগে চলে গেল, স্বামীকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিল, বিয়ে করলো, সাবধান, এই ধরনের বিয়ে হয় না। এইভাবে বিয়ে করার পর যদি কিয়ামত পর্যন্ত সংসার করে, 1 কোটি বছর পর্যন্ত সংসার করে, পৃথিবীর সব মানুষও যদি মেনে নেয়, তারপরও হবে ব্যভিচার, এটা বিয়ে হবে না। এই বিয়ে বৈধ করার জন্য শর্ত হলো আগের স্বামীর কাছ থেকে বিচ্ছেদ ঘটাতে হবে, তারপর নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, অন্যথায় এই বিয়ে শুদ্ধ হবে না। তাহলে আমরা সূরা নিসার 22, 23 এবং 24 নম্বর আয়াত থেকে আমরা অনেকগুলো মহিলাদের কথা জানতে পারলাম, যেই সমস্ত মহিলাদেরকে বিয়ে করা হারাম। এছাড়াও আরও কিছু মহিলাকে বিয়ে করা হারাম। যেমন মনে করেন, কোনো স্বামী এবং স্ত্রীর মাঝখানে যদি লিয়ানের ঘটনা ঘটে থাকে, লিয়ান এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কোনো স্বামী এবং স্ত্রীর মাঝখানে যদি লিয়ানের ঘটনা ঘটে, লিয়ানের মাধ্যমে তাদের মাঝখানে বিচ্ছেদ হয়, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত এই স্বামী স্ত্রীর মাঝখানে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এরা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এখন লিয়ান মানে কি? আমাদের এই দেশেও এটা আছে, লিয়ান নাই, তবে সমস্যাটা আছে। দেখবেন অনেক বিবাহিত পুরুষ তার স্ত্রীকে সন্দেহ করে, অনর্থক সন্দেহ করে যে আমার স্ত্রীর মনে হয় অন্য পুরুষের সাথে তার কি আছে, অবৈধ সম্পর্ক আছে। এরকমভাবে অনেক মহিলা আছে, অনর্থক তার স্বামীদেরকে সন্দেহ করে আমার স্বামীর মনে হয় অন্য পুরুষ মেয়েদের সাথে সম্পর্ক আছে। প্রথম কথা হলো, অনর্থক সন্দেহ করা এটা হলো আরেকটা কবিরা গুনাহ। সূরা হুজরাতের মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন্নি, ধারণা করা থেকে, অধিক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা কিছু ধারণা আছে এরকম যেই ধারণাগুলো পাপ। আপনি একটা মানুষের ব্যাপারে ধারণা করলেন, ধারণাটা যদি বাস্তবায়ন সত্যি তার ভিতরে এই অন্যায়টা না থেকে থাকে, তাহলে আপনি কি করলেন? কবিরা গুনাহ করে ফেললেন, মিথ্যা একটা ধারণা তার ব্যাপারে আপনি পোষণ করে ফেললেন। অতএব এই যে বিয়ের কথাই আমরা বলি, বিয়ে নিয়ে যেহেতু আলোচনা করতেছি, একটা মানুষ যদি একাধিক বিয়ে করে, 2টা বিয়ে করলো বা 3টা বিয়ে করলো, আমাদের দেশে দেখবেন অনেক মানুষ বলে, আরে এর ভিতর ভালো না, এই চোখ ভালো না, এই ধরনের কথাগুলো বলে না। এই ধরনের ধারণাগুলো পোষণ করবেন না, এই ধরনের মন্তব্যগুলো করবেন না। অনর্থক মন্তব্য, অনর্থক ফতোয়া দেওয়া, অনর্থক ধারণা করা, এটা এমন, মানে এই 3টা কাজ এত মারাত্মক অন্যায়, 3টাই তো কবিরা গুনাহ। প্রথম কথা হলো অনর্থক ধারণা, কুধারণা করা, এটাও কবিরা গুনাহ। অনর্থক মানে অনর্থক মন্তব্য করা, এটাও হারাম কাজ। অনর্থক ফতোয়া দেওয়া, এটাও হারাম কাজ। এরপরও এই 3টা অন্যায় এমন অন্যায়, আপনি যার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করলেন, তার ভিতরে যদি এই অন্যায়টা না থাকে, মনে করবেন আপনি আপনার ভিতরে এই খারাপ বিষয়টা একদিন চলে আসবে। আপনি যদি কারো ব্যাপারে অনর্থক কোনো মন্তব্য করেন, যে এই সে এমন এমন হয়ে গেছে, অনর্থক মন্তব্যটা করলেন, না জেনে, কোরআন হাদিস না জেনে আপনি মন্তব্য করবেন, তাহলে মনে করবেন এই মন্তব্য করার কারণে সে যদি এটার উপযুক্ত না হয়, এই মন্তব্যটা আপনার উপরে বাস্তবায়িত হবে। আপনি যদি অনর্থক ফতোয়া দেন,
সে ইসলাম থেকে বের হয়ে গেল, সে কাফের হয়ে গেল, তার এটা হয়ে গেল, সেটা হয়ে গেল, এইভাবে যদি আপনি ফতোয়া দেন, যদি সত্যিকার অর্থে ফতোয়াটা তার উপরে প্রযোজ্য না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার উপরে এটা সে প্রযোজ্য হবে। আর বিশেষ করে ফতোয়া দেওয়াটা এটা হলো মারাত্মক কঠিন একটা বিষয়। ফতোয়া আলেমরাও দিতে পারে না, সব আলেম ফতোয়া দেওয়ার অধিকার রাখে না। ফতোয়া দিতে গেলে ফতোয়া বিভাগের উপরে পিএইচডি করতে হয়, মুফতি পড়তে হয়, মুফতি পড়ার পরও সবাই ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না। ফতোয়া দিতে গেলে কোরআন হাদিস যথেষ্ট পরিমাণে জানতে হয়, কোন আয়াতটা আগের, কোন আয়াতটা পরের, কোন হাদিস আগের, কোন হাদিস পরের, কোনটা নাসিখ, কোনটা মানসুখ, এইগুলো তো জানতে হয়। পাশাপাশি যেই মানুষটার ব্যাপারে ফতোয়া দিবেন, একটা মানুষ একটা কাজ শিরিক করলো, কিন্তু সে এতটুকু সময় পেল কিনা, যেই সময়টার ভিতরে তওবা করার সুযোগ তার ছিল, এই সমস্ত সময়গুলো দেখতে হবে। তার কাছে দাওয়াত, ইসলামের দাওয়াত কি পরিমাণ পৌঁছেছে সেটা আপনাকে দেখতে হবে। সেই সমাজের একেবারে গণ্ড মূর্খ মানুষ কিনা সেটা দেখতে হবে। তার কাছে কোনো তাবিল আছে কিনা, কোনো ব্যাখ্যা করার মতো কোনো দলিল আছে কিনা, হোক সেই দলিলটা আপনার একেবারে যথাযোগ্য না, তবে মোটামুটি কাছাকাছির এমন কোনো দলিল আছে কিনা, সেই বিষয়গুলো দেখতে হবে। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তারপরে একটা মানুষের ব্যাপারে ফতোয়া করা যায়। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? একটা কাজ দেখলে, একটা অন্যায় দেখলে বলে যে সে একবারে ইসলাম থেকে বের হয়ে গেছে, এই হলো আমাদের অবস্থা। আপনি এটা বলতে পারেন এটা এমন একটা অন্যায়, যেই অন্যায় করলে ইসলামের ভিতরে থাকা যায় না, এটা এমন একটা শিরিক কাজ, এমন একটা কাজ, এটা করলে আর মুশরিক মানে মুসলমান থাকা যায় না, সে মুশরিকে পরিণত হয়ে যায়, এইভাবে আপনি বলতে পারেন। কিন্তু একটা মানুষকে একবারে নির্দিষ্ট করে সে এমন হয়ে গেছে, এই ধরনের কথা আপনার বলার অধিকার নাই, সব আলেমেরই নাই। আর আপনি তো একজন জনসাধারণ, আপনার থাকবে কোত্থেকে? অতএব এই সমস্ত ক্ষেত্রে অনর্থক ফতোয়া দেওয়া, অনর্থক মন্তব্য করা, মানুষের ব্যাপারে কুধারণা পোষণ করা, এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। তো অনেক পুরুষ আছে তার স্ত্রীর উপরে কি করে? সন্দেহ করে। তো কোনো পুরুষ যদি তার স্ত্রীর ব্যাপারে ব্যভিচারের অপবাদটা আরোপ করে, আর এই ক্ষেত্রে তার কাছে যদি কোনো সাক্ষী না থাকে, তখন নিয়ম হলো 4 বার বিচারকের সামনে পুরুষটা, এই স্বামীটা 4 বার বলবে আমার স্ত্রী সে ব্যভিচারী, আর 5ম বারে বলবে যদি আমি মিথ্যুকদের অন্তর্ভুক্ত হয়ে থাকি তাহলে আল্লাহর লানত আমার উপরে বর্ষিত হোক। এটার নাম হলো লিয়ান। এরকমভাবে মহিলাও তার নিজেকে নিরপরাধ প্রমাণ করতে গেলে সে 4 বার বলবে সে সত্যবাদী, 5ম বার বলবে সে মৃত্যুক হলে আল্লাহর অভিশাপ তার উপরে বর্ষিত হোক। অর্থাৎ আল্লাহর অভিশাপটাকে সে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবে, আল্লাহর শাস্তিটাকে সে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবে। এই কারণে এটার নাম হলো লিয়ান। লিয়ান মানে অভিশাপ, সে আল্লাহর অভিশাপটাকে বাধ্যতামূলক করে নেবে, এই কারণে এটার নাম হলো লিয়ান। আর যেই স্বামী স্ত্রীর মাঝখানে লিয়ানের ঘটনা ঘটলো, যখন স্বামী স্ত্রী এই ধরনের শপথ করে, তখন বিচারক তাদের মাঝখানে ফায়সালা করে দিবেন, তারা আর স্বামী স্ত্রী এখানে আর নাই। আর এই স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত হারাম হয়ে গেল। এই স্ত্রীকে এই পুরুষ আর কোনোদিন বিয়ে করতে পারবে না, সংশোধিত হওয়ার পরও বিয়ে করতে পারবে না। মেলামা এদের বোঝাপড়া যতই সঠিক হয়ে যাক, তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাই আমরা এই যে সমস্ত শ্রেণীর কথা বললাম, এই সমস্ত মহিলাদেরকে বিয়ে করা একজন পুরুষের জন্য হারাম। এরপর আপনি একজন মুশরিক মহিলাকে, একজন কাফের মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। পাশাপাশি এমন 2 জন মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না, যেই 2 জন মহিলার একজনকে পুরুষ ধরা হলে এই মহিলাটা তার জন্য হারাম হয়ে যায়। মনে করেন একটা মেয়েকে বিয়ে করলেন, এই মেয়ের আপন ফুফুকে আপনি বিয়ে করতে পারবেন না। কেন পারবেন না? আপন ফুফুকে যদি আপনি পুরুষ ধরেন, তাহলে তো দেখা যাবে এই মহিলাটা, এই মেয়েটা আপনার বউ তার জন্য ভাতিজি হয়ে গেল, তখন কিন্তু চাচা ভাতিজির বিয়ের সম্পর্ক হয় না। এই কারণে এমন 2 জন মহিলাকে একত্রে বিয়ে করা যায় না। ইত্যাদি হলো হারাম মহিলাগণ, এদেরকে বিয়ে করা হারাম। এছাড়া অন্যান্য যে পাত্রীগুলো আছে সেটা হলো বৈধ পাত্রী। তাহলে বিবাহের 4র্থ শর্ত হলো আজকের প্রথম, যে বৈধ পাত্র এবং পাত্রী হওয়া। আজকের 2য় শর্ত সেটা হলো যে বিবাহের ক্ষেত্রে পাত্রীর অবশ্যই অনুমতি থাকতে হবে, পাত্রীর অনুমতি থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজির 1107 নম্বর হাদিস, সোহেল বুখারী তো হাদিস এসেছে, অন্যান্য হাদিসের কিতাবে হাদিসটি এসেছে যে লা তুনকাহু সাইয়্যিবু হাত্তা তুস্তামারা। একজন বিবাহিতা মহিলা যার স্বামী মারা গেল, অথবা যার একবার বিয়ে হয়েছিল কিন্তু স্বামীর সাথে তার বিচ্ছেদ ঘটে গেছে, এমন মহিলাকে
তার স্পষ্ট অনুমতি ব্যতীত তাকে বিয়ে দেওয়া যাবে না। ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজানা, অবিবাহিত মেয়েকেও তার অনুমতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না। আর অবিবাহিত মেয়ের অনুমতি হলো তার কাছে বিয়ের প্রস্তাব রাখা হলে, বিয়ের কথা নিয়ে আলোচনা করা হলে তার চুপ থাকা অথবা মুচকি হেসে দেওয়া, এই ধরনের লক্ষণগুলো হলো তার সম্মতির লক্ষণ। আর একবার যার বিয়ে হয়েছে এই মহিলার সরাসরি অনুমতি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবার খাওয়ালা বিনতে খুজামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাহাবী, এই মহিলা সাহাবীর বিয়ে, তিনি বিধবা ছিলেন, তার বাবা তার অভিভাবক অন্যত্র বিয়ে দিয়ে দিলেন তার অনুমতি ছাড়া। বিয়ে দেওয়ার পর সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। উনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে কিন্তু এখানে আমার অনুমতি নাই। আল্লাহ রাসূল বললেন, তোমাদের বিয়ে বাতিল। আল্লাহ রাসূল এখানে বিচ্ছেদ ঘটিয়ে দিলেন। অতএব বিয়ের বেলায় অবশ্যই আপনি পাত্রীর অনুমতি নেবেন। পাত্রী আপনার যতই বাধ্য মেয়ে হোক না কেন, পাত্রী আপনার যতই বাধ্য বোন হোক না কেন, আপনার কথা একেবারে ফেলে দেয় না, তারপরেও ইসলামী শরীয়ত বিয়ের বেলায় পাত্রীর অনুমতি নেওয়াটাকে খুব প্রাধান্য দিয়েছে, গুরুত্ব দিয়েছে, কারণ সংসার করবে সে। অতএব এই বিষয়টা মাথায় রাখবেন। বিশেষ করে আপনার যদি অবিবাহিতা মেয়েও হয়, এই ব্যাপারে কুফার একদল আলেম, মানে হানাফি মাযহাবের আলেমগণ এই ফতোয়া দিয়েছেন, অবিবাহিত মেয়েও যদি হয়, সে বালেগা, তারপরেও যদি তার অনুমতি ছাড়া মা বাবা বিয়ে দেয়, তার বিয়ে হবে না, বাতিল। আর যদি নাবালেগা মেয়েকে তার মা বাবা বিয়ে দেয়, এই মহিলা, এই মেয়েটা বালেগ হওয়ার পর সে যখন বুঝতে পারবে তাকে বিয়ে দেওয়া হলো, বিয়ের ব্যাপারে জ্ঞান অর্জন করার পর তাকে যখন বলা হবে অমুক ছেলের সাথে তোমার বিয়ে দেওয়া হয়েছে, সে যদি বলে আমি এই বিয়ে মানি না, বিয়ে বাতিল হয়ে যাবে। নাবালেগা সাবালেগা হওয়ার পর অনুমতি না দিলে বিয়ে বাতিল হয়ে যাবে। আর প্রথম সে অনুমতি দিয়ে দিল, প্রথম জানার পর কিছু বললো না, তাহলে বিয়েটা অটুট থাকলো, এরপরে সে যতই বলুক কোনো সমস্যা হবে না। অতএব বিয়ের বেলায় অবশ্যই পাত্রীর অনুমতি ছাড়া কেউ বিয়ে দিবেন না। এটা হলো বিয়ের আরেকটা শর্ত, সময় শেষের দিকে এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। আর 6 নাম্বার বিবাহের বেলায় 6 নাম্বার শর্ত হলো বিয়েতে অবশ্যই সাক্ষী লাগবে। তিরমিজির 1104 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা নিকাহা ইল্লা বিবাইয়িনা, বাইয়িনা ছাড়া, সাক্ষী ছাড়া বিয়ে হয় না। আর সূরা বাকারার 282 নম্বর আয়াতের উপর কিয়াস অনুযায়ী সাক্ষী লাগে দুইজন নেই পরায়ণ মুসলিম সাবালেগ পুরুষ। বালেগ থাকতে হবে, তার জ্ঞান থাকতে হবে, পুরুষটা সে আপনার ওই ন্যায়পরায়ণ হতে হবে। এই ধরনের 2জন পুরুষ সাক্ষী লাগবে। 2জন না থাকলে একজন পুরুষ আর 2জন মহিলা, মুসলিম মহিলা এখানে থাকতে হবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এইগুলোর ভিতরেও সরাসরি হাদিস এসেছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকেও বিভিন্ন ধরনের কথা এসেছে। এখন কথা হলো, এই যে আপনার সাক্ষী যে 2জন লাগবে, এটা নিয়ে একটা কথা আপনাদেরকে বলে দেই, অনেকে হয়তো বা বিষয়টা জানেন না। তিরমিজির 1104 নম্বর হাদিসের অধীনে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এই কথাগুলো এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এবং তাবিঈগণ সবাই এই ক্ষেত্রে একমত ছিলেন। সবাই এটার উপর আমল করেছেন যে বিয়ের বেলায় 2জন সাক্ষী উপস্থিত থাকতে হবে। তাবিঈগণ, সাহাবীগণ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আমল ছিল, এতে কোনো মতানৈক্য ছিল না যে 2জন সাক্ষীর উপস্থিত থাকা। এই সময়ে আল্লাহ রাসূলের সময়ে, সাহাবীদের সময়ে এবং তাবিঈদের সময়ে 2জন সাক্ষী একসাথে উপস্থিত থাকতেন। আর তাবিঈদের সময়ের পর থেকে আলেমদের মাঝখানে, এটা কিন্তু আলেমদের মাঝখানে একটা মতানৈক্য হয়েছে, 2জন সাক্ষী একসাথে উপস্থিত থাকতে হবে নাকি কেউ আলাদা আলাদা সময়ে হলে হবে। এই ব্যাপারে একদল আলেম বলতেছেন যে একজন সাক্ষী, মনে করেন যে একদল বলতেছেন যে আল্লাহ রাসূলের সময়ের আমল যেহেতু এটা ছিল, সাহাবীদের আমল, তাবিঈদের আমল যেহেতু এটা ছিল, অতএব বিয়ের বেলায় 2জন সাক্ষী একবারে একসাথে উপস্থিত থাকতে হবে, শুনতে হবে, অন্যতে বিয়ে হবে না। এটা হলো একদল আলেমের মত। আর আরেক দল আলেম বলতেছেন, এটা হলো আলেমদের যে 2টা মত শেষের দিকে, ওনারা বলতেছেন বিষয়টা যদি এমন হয় যে একজন সাক্ষী উপস্থিত ছিল আর একজন সাক্ষী পাওয়া গেল না, ন্যায়পরায়ণ বা এই ধরনের সাক্ষী পাওয়া গেল না, একজন সাক্ষী উপস্থিত ছিল আর এই সাক্ষী যাওয়ার সাথে সাথে আরেকজন সাক্ষী এসে উপস্থিত হয়েছে। একজন সাক্ষী উপস্থিত ছিল বিয়ের আগদের সময়, আগ হয়ে গেছে, এই সাক্ষী চলে গেল, পরে আরেকজন সাক্ষী এসে উপস্থিত হলো। সে কিন্তু বিবাহের আগে উপস্থিত ছিল না, কিন্তু পরক্ষণে সে এসেছে। এমন যদি হয়, আর যারা বিয়ে করেছে তারা যদি প্রকাশ্যে ঘোষণা দিয়ে থাকে যে আমরা বিয়ে করেছি,
এটা যদি সে ঘোষণা দিয়ে থাকে যে আমরা এখন থেকে স্বামী স্ত্রী, মানুষদেরকে যদি সে এটা জানিয়ে থাকে, তখন একজন সাক্ষী যাওয়ার পর আরেকজন সাক্ষী আসলেও তখন বিয়েটা হয়ে যাবে। এটা হলো আরেক দল আলেমের মত। অতএব এই ক্ষেত্রে আমাদের জন্য সন্দেহের ঊর্ধ্বে থাকার জন্য আমাদের জন্য মাসালা হলো, আমার পরামর্শ হলো, সাহাবে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবে কেরাম এবং তাবিঈন যেটার উপর অটল ছিলেন, একসাথে দুইজন সাক্ষীর উপস্থিত থাকা। অতএব আমরা এটার উপরে আমল করব, তখন আর কোনো আলেমের মতানৈক্যের ভিতরে আমার পড়া লাগতেছে না, সন্দেহের ঊর্ধ্বে আমরা থাকতে পারতেছি। এই কারণে বিয়ের বেলায় দুইজন সাক্ষী আমরা উপস্থিত রাখবো। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় ছিল যে বিবাহের শর্ত, পাত্র পাত্রী, বৈধ পাত্র পাত্রী হওয়া, মেয়ের অনুমতি থাকা এবং দুইজন সাক্ষী থাকা। এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা বিবাহের 6টা শর্তের ব্যাপারে, গত 3টা আর আজকের 3টা মিলিয়ে 6টা শর্ত নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা শেষ করলাম। অতএব সকলে বিবাহের বেলায় এই শর্তগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো মাথায় রেখে বিয়ে শাদীর ক্ষেত্রে আগানোর তৌফিক দান করুন, আমিন। أتذكر يوما كنت تعانق دمعة الفكر، تناجي الله في صبر وترجو رحمة تسري، فعاش